1969 সালে আমরা জমিটা কিনছি, কেনার পরে জমি দখল করেছিল, তারপর ওরা দখল করে নেয়। হ্যাঁ, দখল করে নেওয়ার পর ওরা মামলাটা আপিল করে, তা আমরা বিবাদী হয়ে গেলাম তখন। পরে আমরা এই মামলাটা এখানে জেতার পরে ওরা হাইকোর্টে গেল 2011 সালে। হাইকোর্টে যায়, 2 বছর খেলার পরে হারে যায়। আবার এখানে আসলো, এখানে মামলা চলা অবস্থায় আবার ওরা হাইকোর্টে এখানে হারিয়ে গেল। আবার ওরা হাইকোর্টে গেল 2016 সালে, যায় 20 সালে আমি আবার ওখান থেকে রায় নিয়ে আসলাম। আনার পরে এখানে মামলাটা চললো 6 বছর, চলার পরে আজকে আমাদের রায় হল। রহমতুল খান গঙ্গের পক্ষে রায়। 4 একর 99 শতক জমি আমাদেরকে কোর্ট আমাদেরকে বুঝিয়ে দিল। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। এখানে আমরা ডিগ্রিদার পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার জন্য আসছি। আর এই ডিগ্রিদার হচ্ছে রহমত আলী খান, পিতা মৃত আকবর আলী খান। 2 ক হলো মোহাম্মদ হাসান আলী আসকারি খান। 2 খ হচ্ছে মোহাম্মদ এরশাদ আলী খান, উভয়ের পিতা মৃত আসগর আলী খান। আমরা এই ডিগ্রিদারকে জমি বুঝিয়ে দেওয়ার জন্য আদালত থেকে আমাদেরকে নির্দেশ করা হয়েছে। সেই নির্দেশ মোতাবেক আমরা এখানে চলে আসছি এবং ডিগ্রিদারকে ডিগ্রি সম্পূর্ণ প্রায় হয়েছে, আর হয়তো বা 2-1 মিনিটের মধ্যে দখলি কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তো এখানে আদালত থেকে তফসিলভুক্ত জমি কথা বলা হয়েছে যে জেলা গাইবান্ধা, থানা গাইবান্ধা, মৌজা গোবিন্দপুর, জেএল নং 99, সিএস খতিয়ান নং 1012, দাগ নং 7383, জমি 5 একর 5 শতকের মধ্যে 3 একর 68 শতক, দাগ নং 7386, জমি 91 শতকের মধ্যে 61 শতক এবং দাগ নং 7389, জমি 70 শতক, সর্বমোট 4 একর 99 শতক জমি আমরা ডিগ্রিদার পক্ষকে বুঝিয়ে দিছি। মামলাটা হচ্ছে অনেক দিন আগেই, এটার মামলা নাম্বার হলো মিস হলো 1411 এবং অন্য মামলা হচ্ছে 5581 এবং অন্য ডিং হচ্ছে 392।